আজকে আমি নির্বাচন করছি, আগামীতে হয়তো নির্বাচন নাও করতে পারি, তাই বলে কি শিল্পী সমিতির প্রতি আমার দায়বদ্ধতা থাকবে না? আর আপনি আপনি তো আপনার শত্রুর গলায় মালা পরাবেন না। ডিপজল সাহেব আমার বাবার মতন। আমি এইটুকু প্রমাণ পেয়েছি, চলচ্চিত্রের মানুষ ভালো আছে এবং তারা মহৎ কাজকে সাপোর্ট করে, ভালো কাজের সঙ্গে আছে। অন্য রেজাল্টগুলো স্বচ্ছ না হলে তো অভিযুক্তি আজ 1.5 মাস না হয়ে সেটা আগত হতে পারতো। আসলে দেখেন, আমরা তো হয়তো 2টি প্যানেল হয়েছে, কিন্তু আমরা সবাই কিন্তু এই শিল্পী সমিতির ছায়াতলে কাজ করছি, সবাই কিন্তু একটি পরিবারের মানুষ। এখানে আজকে আমি নির্বাচন করছি, আগামীতে হয়তো নির্বাচন নাও করতে পারি, তাই বলে কি শিল্পী সমিতির প্রতি আমার দায়বদ্ধতা থাকবে না? আমি গতকাল একটি স্ট্যাটাস দিয়েছি যে শিল্পীদের সম্মান এবং সমিতির সম্মান মানে আমার সম্মান। আমি মনে করি একজন জুনিয়র শিল্পীও যদি অসম্মানী হয়, এটি কিন্তু পুরা সমিতির উপর প্রভাবিত হবে, সিনিয়র শিল্পীদের উপর। কারণ যখনই কোনো ঘটনা ঘটে, সাধারণ মানুষ কিন্তু আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। আজকে আপনি যেরকমটা গণমাধ্যম কর্মী রয়েছেন, আপনি যখন এলাকায় যাবেন, আমাদের এখানে যদি কোনো শিল্পীর একটা স্ক্যান্ডাল হয় বা কোনো বিষয় হয়, তখন কিন্তু আপনারাও এলাকার মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হন, বিকজ আপনারা হচ্ছে আমাদেরকে মানুষের সামনে উপস্থাপন করেন। এই যে বিষয়টি যেটি হয়েছে বা দেখেছি, আসলে নিপুণ আক্তারের প্যানেলে নির্বাচন করেছি, কিন্তু আসলে আমি মনে করি আমরা সকলেই সৎ ইচ্ছা নিয়ে এই কাজ মানে নির্বাচন করেছি। আর যখন একটি মানুষ নির্বাচন করার চিন্তা ভাবনা মাথায় নেয়, তখন সংগঠনের জন্য বা সংশ্লিষ্ট মানুষের জন্য কাজ করে কিন্তু সকলের মূল উদ্দেশ্য থাকে। কারণ এই শিল্পী সমিতিতে আপনি নির্বাচন করে অনেক টাকার মালিক হয়ে যাবেন বা আদার্স কোনো ফ্যাসিলিটিস পাবেন, এটা কিন্তু না। এখানে কিন্তু আমরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য, কারো সমস্যা হলে পাশে দাঁড়ানোর জন্য, এটির জন্য কিন্তু এই সংগঠন। এখানে ব্যবসায়ের জন্য কিন্তু সংগঠন না, বা এই সংগঠনে আপনি নেতা হলে আপনাকে কোনো প্রযোজক কাজে নিবে সেটা না। তো সেই জায়গা থেকে আমি মনে করি 2টি বছরের ব্যাপার, তো এই 2টি বছরে দেখেন, মানুষের কাছে ভালো হওয়া অনেক কঠিন, খারাপ হওয়া 1 সেকেন্ডের ব্যাপার। একটি মানুষকে আপনাকে সন্তুষ্ট করতে হলে অনেক দিন তার সঙ্গে মিশতে হবে, ভালো কথা বলতে হবে, চলতে হবে, তারপর সেই মানুষটা আপনার প্রতি ধীরে ধীরে কিন্তু ভালোবাসা তৈরি হবে। তো আমি মনে করি যে আসলে যেহেতু তিনি রিটটি করেছেন, আর যেহেতু আমি ওনার প্যানেলে ছিলাম, সেক্ষেত্রে আমি যেরকমটা হয়তো বা জানি না। আরেকটা যেটি বললেন যে আপনাদের গণমাধ্যমের হাতে সে পেপারস এসছে, আপনারা যেরকম গণমাধ্যম আপনারা প্রমাণ নিয়ে কথা বলেন, আমিও তো সংগঠনের একজন মানুষ এবং নির্বাচিত একজন মানুষ। এখন এই 575 জন শিল্পীর দায়বদ্ধতা আমার কাঁধে। আমি ভোট পেয়েছি কয়টি? 230টি। কিন্তু আমার মনে হয় যে আমি 575টি ভোট পেয়েছি, যদিও 472টি ভোট কাস্ট হয়েছে। কারণ কে ভোট দিয়েছে আমি জানি না, কে দেয়নি আমি জানি না, কিন্তু আমাকে ধরে নিতে হবে সকলের ভোটে আমি নির্বাচিত হয়েছি। তো সেই জায়গা থেকে ধরেন আমার কাছে, আমি প্রমাণে বিশ্বাসী। এখন আপনি এসে বলবেন, আপনি আমার কাছে জানতে চেয়েছেন, আমি কি বললাম যে গণমাধ্যমে আপনি যা দেখেছেন আমি তা দেখেছি, আপনার কাছে প্রমাণ থাকতে পারে। আর আমি যেহেতু নির্বাচিত এক্সিকিউটিভ বডিতে আছি, সেক্ষেত্রে আমার সংগঠনে যখন কাগজ আসবে, তখন হয়তো সেই কাগজে কী কী আছেন সেটি আমাদের এখানে যারা প্রতিনিধি আছেন, যারা আপনাদেরকে ব্রিফ করবে, এখানে আমাদের কিন্তু একটি কমিটি করে দেওয়া হয়েছে যারা আসলে সংগঠনের বিষয়গুলো উপস্থাপন করবে, তারা অবশ্যই আপনাদেরকে জানাবে। সুন্দর পরিবেশ, ফজরের নামাজের পরই কিন্তু আমাদের নির্বাচনের ফলাফলটি হয়েছে। সেখানে আমরা বিভিন্ন সময় দেখেছি, এর আগে নির্বাচনে আমরা দেখেছি যে যারা খবর পায় যে আমি পরাজিত হব, তারা কিন্তু চলে যায় বা থাকে না। এবারের পরিবেশটা কিন্তু ছিল ভিন্ন। এখানে নির্বাচিত পরাজিত সকলকেই কিন্তু আমরা দেখেছি খুব সুন্দর একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মাননীয় যে নির্বাচন কমিশনার ছিলেন, তিনি কিন্তু ফলাফল ঘোষণা করেছে। তো সেখানে যেহেতু দেখিনি, আর আপনি তো আপনার শত্রুর গলায় মালা পরাবেন না, তাই না? আরেকটি জিনিস আমি দেখেছি, আমাদের শ্রদ্ধেয় নিপুণ আক্তার তিনি কিন্তু একটি কথা বলেছেন যে ডিপজল সাহেব আমার বাবার মতন, এবং তার ছবি দিয়ে তিনি প্রথম এসছে, এবং তিনি কিন্তু ফলাফলের যে সংখ্যাটি, কত ভোটে তিনি ফেল করেছেন, ডিপজল সাহেব কত ভোটে পাশ করেছেন, এই ফলাফলটি তিনি নির্বাচন কমিশনার যেরকম ওনার মুখে বলেছেন, তেমন তিনিও কিন্তু বলেছেন। এবং সেখানে আমরা সুন্দর একটি বিষয় আমরা দেখেছিলাম। সেখানে তারপরে আমরা আর কোথাও তো দেখিনি যে কার কোনো অভিযোগ। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আরেকটি বিষয় থাকে যে আপিল বোর্ড থাকে। হ্যাঁ, আমরা যেটা কি দেখেছিলাম গত নির্বাচনে যে অভিযোগগুলো বা ইয়েগুলো ছিল, এখানে নির্বাচন কমিশনারের পরে আপিল বোর্ড থাকে, একটি নির্দিষ্ট সময় থাকে, 4 দিন 3 দিন, এই সময়গুলো অতিক্রম করে কিন্তু আমরা 1.5-2 মাসে অতিক্রম করেছি। সেই জায়গায় জানি না যে নিপুণ আক্তার তিনি তার যে কী কারণে তিনি ব্যাখ্যা দিবেন, যেহেতু তিনি আইনের আশ্রয় নিয়েছেন, কারচুপি হয়েছে এরকম একটি বিষয় দেখেছি। তো এখন আসলে ওনার কাছে কিছু থাকতে পারে যেটি হয়তো আমরা দেখিনি। আবার এমন হতে পারে যে তিনি তার বিষয়টা আসলে তিনিই জানেন, সেটা আসলে আমাদেরকে আদালত পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ আমি অন্যের কথা বলতে পারবো না। আমি আমার কথা যদি বলতে চাই,
যে আমার মতন একজন নতুন শিল্পী, প্রথম ভোটার, প্রথম নির্বাচন, আর আমাকে বরাবরই বলে থাকেন যে আমি এফডিসির একটি মসজিদের কাজের সঙ্গে যুক্ত ছিলাম, মহৎ কাজের সঙ্গে, সেটার ফলশ্রুতিতে চলচ্চিত্র শিল্পীরা আমাকে ভোট দিয়ে জয় করেছেন। আমি এইটুকু প্রমাণ পেয়েছি চলচ্চিত্রের মানুষ ভালো আছে এবং তারা মহৎ কাজকে সাপোর্ট করে ভালো কাজের সঙ্গে আছে। সে জায়গায় আমি আমার রেজাল্টই স্বচ্ছ পেয়েছি। অন্য রেজাল্টগুলো স্বচ্ছ না হলে তো অভিযোগটি আজ 1.5 মাস না হয়ে সেটা আগত হতে পারতো। সে জায়গায় এসে নিপুণ আক্তারই আসলে বলতে পারবেন, তিনি আইনের আশ্রয় নিয়েছে। যেটাই বললাম যে আইনের আশ্রয় নেওয়া বা আইনের সহযোগিতা নেওয়ার অধিকার সকল নাগরিকেরই আছে। তিনি রিট করেছেন, হয়তো সেটি আদালতে দুই পক্ষ যারা নির্বাচিত হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তারাও কথা বলবে এবং নিপুণ আক্তারও কথা বলবে। সেটি পর্যন্ত আমরা যারা আছি তারাও অপেক্ষায় থাকবো যে আসলে কি হতে যাচ্ছে। দেখেন, এখানে আসলে যিনি নির্বাচিত হয়েছেন তিনিও চলচ্চিত্রের জন্য নিবেদিত একজন মানুষ, যিনি নির্বাচনে হেরেছেন তিনিও চলচ্চিত্র শিল্পী এবং দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি পেয়েছেন। সেই জায়গায় আমি মনে করি যে আমি তো একজন কার্যনির্বাহী সদস্য, একদমই নিচের স্তরে সর্বশেষ জায়গায় আমি আছি। এখানে আসলে প্রত্যেকটি মানুষ তার বিবেক বুদ্ধি দিয়েই তার সম্মানহানি কোথায় হবে, কি করলে ভালো হবে, সেটি কিন্তু তারই আসলে বিবেচনা করা উচিত। তবে আমি একটি জিনিস মনে করি, আমার বাবা একটি কথা বলতেন যে মামলা যদি করতে হয় তুমি যার বিরুদ্ধে মামলা করবা তাকেও হয়রানি হতে হবে, তোমাকেও হয়রানি হতে হবে, দুজনকেই যেতে হবে। এতে করে যে আসলে এটি সাধারণ মানুষ কখনোই পজিটিভলি নিবে না। আর আমি মনে করি যে যেহেতু 2টি বছরের ব্যাপার, সেটি আসলে আমরা নিজেরাও যদি বসে কিছু করতে পারি, কারণ আজকে দেখেন, আজকে আমরা যারা নির্বাচিত হয়েছে আমাদেরকে ফলো করবে পরবর্তী জেনারেশন। এইগুলো আমি মনে করি হয়তোবা এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আজকে আমি নির্বাচন করলাম না, আজকে নির্বাচন করলাম, কালকে যখন আমি নির্বাচন করব না, আমি কিন্তু এমন হবে না যে আমি নির্বাচন করিনি বা এর আগে এক্সিকিউটিভ বডিতে ছিলাম, এখন শিল্পী থেকে বাদ পড়ে গেছে, সেটা কিন্তু না। সেক্ষেত্রে তো ধরেন আমি যখন একজন মেম্বারও থাকবো, আজকে যদি সমিতির ক্ষতি হয় সেটা কি আমার উপর প্রভাব পড়বে না? অবশ্যই পড়বে। তো সেটি যেহেতু আদালতে চলে গেছে, এই বিষয়টি আদালতেই আসলে দেখুক। আদালতের বিষয়ে যখন কোনো কিছু আদালতে যায়, আইনের আশ্রয় নেয়, তখন আসলে আপনার আমার বিবেচনা, আপনার আমার ভালো লাগার উপর কিছু থাকবে না, সেটি আইনের গতিতে চলবে। আমাকে অনেকেই প্রশ্ন করেছে, কিন্তু আমি অনেকের কাতারেই আছি। কারণ এমন হয়নি যে আমার কমিটি এটা নিয়ে বসে গণমাধ্যমের নিউজ দেখে এটা নিয়ে বসে মিটিং করেছে, এরকম কিছু দেখিনি। কিংবা যেটি সাধারণ মানুষ যেরকমটা গণমাধ্যমে আপনাদের সংবাদের মাধ্যমে দেখতে পেরেছে, আমিও কিন্তু ঠিক তদ্রূপই দেখতে পেরেছি। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত আসলে আমাদের সাংগঠনিক এই বিষয়ে কোনো তৎপরতা দেখিনি, বা সংগঠনে এরকম কোনো চিঠি আসছে কিনা সেটিও কিন্তু আমি এখনও দেখিনি। তো আসলে দেখেন, যখন কেউ অভিযোগ করে বা যখন অভিযোগের এগেনস্টে কেউ লড়াই করে, তখন আশেপাশের মানুষ কে কি বললো এটি আসলে কেউ দেখে না। কারণ প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকেই সে কিন্তু তার কার্যক্রমগুলো চালিয়ে যায়।